খুব সহজে কিভাবে চিকেন বান বানাবেন চলুন সেই রেসিপি দেখে আসি। প্রথমে ইস্ট নিয়ে নেব। ইস্ট নেওয়ার পরে এখানে চিনি আর লবণ অ্যাড করে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে কুসুম গরম পানি অ্যাড করে দিব। কুসুম গরম পানি অ্যাড করে দিয়ে এটাকে ভালো মতো নাড়াচাড়া করে আধা ঘন্টা রেস্টে রেখে দিব। আধা ঘন্টা রেস্টের পরে এটা সুন্দর মতো ফুলে উঠবে। আর বলে নিই, ইস্টটা সবসময় আমরা কেনার পরে ফ্রিজের নর্মাল পোর্শনে রাখবো, তাহলে ইস্টটা অনেক দিন ভালো থাকে। তো আমরা 1.5 কাপ আটা নিয়ে নিয়েছি। এরপর ফুলে ওঠা ইস্টটা আমরা দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে একটা ডো বানিয়ে দিলাম। ডোটাকে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো যাতে ডোটা ফুলে ওঠে। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিলাম। এদিকে চলে আসি চিকেনটা রেডি করতে। প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিব। তেল গরম করে এখানে সামান্য পেঁয়াজ দিয়ে দিব। এরপরে একটু লবণ অ্যাড করে ভালো মতো নাড়াচাড়া করে এখানে কাঁচামরিচ আর গোলমরিচ অ্যাড করে দেব। আমি আগেই বলে নিই, এখানে আমি অবশ্যই মশলা একটু কম ইউজ করেছি, কারণ আমার এটা যেহেতু বাচ্চা খাবে প্লাস বয়স্ক মানুষ খাবে, এই কারণে। তো সামান্য দুধ অ্যাড করে দিব, দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিব। আর এখানে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা আগেই আমি রসুন আর আদা বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এটা লবণও দেওয়া ছিল, যার কারণে আর লবণ দিতে হলো না। এরপরে এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। তো চিকেনটা হয়ে গেছে, এখন আমি একটু ঘি অ্যাড করে দিলাম। ঘি দেওয়ার পরে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে রেডি করে নিব। এটা আসলে হয়ে গেছে, এখন আমাদের প্রিপারেশনটা শেষ চিকেনের। আমরা এটাকে আর একটু সুন্দর মতো রান্না করে নিচ্ছি। আর এই চিকেন বানটা আসলে কম মশলা প্লাস কম উপকরণ লাগে বলে খুবই ইজি হয়, যে কোনো সময় আপনি গেস্টের জন্য বানিয়ে ফেলতে পারেন। তো আমি প্রথমেই এগুলোকে লেচি কেটে নিয়েছিলাম ডোটাকে। এরপরে হাত দিয়েই একটা ছোট্ট রুটি শেপ করে এটাকে গোল গোল করে বানিয়ে নিলাম বান। এখন এই বানটা আমার প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো রেস্টে রাখলে এটা ফুলে উঠতো, কিন্তু আমার যেহেতু ছোট বাবু আছে, সে বারবার জিদ করছিল খাওয়ার জন্য, তা আমি বান বানিয়েই তারপরে ভাজার জন্য চলে এসেছি। তো এখন তেল গরম করে হালকা গরম করব, তেলটা খুব বেশি গরম করব না। এরপরে বানগুলো দিয়ে দিব। দেওয়ার পরে আস্তে আস্তে এটাকে স্লো আঁচেই কুক হতে দিব। এটা আস্তে আস্তে ভাজা হবে, উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। এটা আগেই বলে রাখি, আমি যদি আধা ঘন্টা বা 1 ঘন্টা রেস্টে রাখতাম তাহলে জিনিসটা আরও বেশি ফুলে উঠতো। যদি কিছু করার নাই, তারপরেও এটা খেতে অনেক মজা হয়েছিল। আমার বাবু তো অনেক পছন্দ করে এটা, মাঝে মাঝেই বানানো হয়, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর আমার বাবুর বয়স 2 বছর প্লাস। সে মোটামুটি ঝাল খেতে পছন্দ করে। যদি আপনার বাবু ঝাল খেতে পছন্দ না করে বা ঝাল খেতে না পারে, অবশ্যই কাঁচামরিচ দিবেন না, শুধু গোলমরিচটা অ্যাড করবেন। আর এই যে কি সুন্দর একটা কালার চলে এসছে, দেখুন, দারুণ লাগছে। আপনি চাইলে চিকেনের পুরটাতে অন্যান্য মশলা অ্যাড করতে পারেন আপনার পছন্দ মতো। আর আপনার চিকেন বানে যে আমি কুসুম গরম পানি ইউজ করেছি, সেখানে আপনি কুসুম গরম দুধ ইউজ করতে পারেন। তো আমার বাসায় যা ছিল আমি সেটা দিয়েই খুব সিম্পল একটা রেসিপি দেখিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, আর এটা খেতেও খুব মজা ছিল। আমার বাবা তো 2টা খেয়ে ফেলেছে, মাশাআল্লাহ। এই ছিল আমার আজকের রেসিপি। ধন্যবাদ।